আসসালামু আলাইকুম। 2026 কুরবানির বাজার কেমন যাচ্ছে? তো চলুন যাওয়া যাক দুরাকুটি হাট। আমার বাসা থেকে দুরাকুটি হাট মাত্র 3 কিলোমিটার। ভাবলাম আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। কুরবানিতে আপনার বাজেট অনুযায়ী কি রকম গরু পাবেন সব গরু এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দাম দর সম্পর্কেও বুঝতে পারবেন কি রকম যাচ্ছে কুরবানির বাজার 2026। আর মাত্র কিছুদিন পরেই চলে আসছে আমাদের আসন্ন কুরবানির। যে সকল ভাইজানেরা কুরবানি দিবেন ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হাট বাজারে, ঈদ যেহেতু খুবই সন্নিকটে, রাস্তা থেকেই দেখা মিলল ক্রেতা ভাইদের উপচে পড়া ভিড়। 2026 সালের কুরবানির ঈদ সম্ভাব্য 28 মে সামনে রেখে দেশের পশুর হাটগুলো ইতিমধ্যেই জমতে শুরু করেছে। হাটে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় থাকলেও বেচাকেনা এখনো পুরো দমে শুরু হয়নি। বেশিরভাগ ক্রেতাই এখন বাজার যাচাই করছেন এবং দাম কমার আশায় অপেক্ষা করছেন। ব্যবসায়ীদের মতে ঈদের আগের শেষ 3 থেকে 4 দিনেই আসল বেচাকেনা জমবে। স্ক্রিনে যে গরুটি দেখছেন এটার দাম চাচ্ছে 145, এর দরদাম চলছে 120 পর্যন্ত। ফ্রিজিয়ান জাতের এই গরুটি 230 চাওয়া দাম, 190 পর্যন্ত দাম উঠেছে। আরো একটি ফ্রিজিয়ান জাতের গরু, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 190, এখনো পর্যন্ত দামাদামি হয়নি। স্ক্রিনে যে দেশি জাতের ষাঁড়টি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চাওয়া হচ্ছে 140, 125 পর্যন্ত দাম উঠেছে। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 120, 100 পর্যন্ত দাম উঠেছে। বাজারে এবারও মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের বাজেট ও পছন্দের তালিকায় রয়েছে 80,000 থেকে 1,25,000 টাকা মূল্যের গরু। বড় আকারের বা বিলাসবহুল গরু সরবরাহ থাকলেও সেগুলোর ক্রেতা সীমিত। ক্রেতাদের প্রধান অভিযোগ, হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বিক্রেতারা দাম বেশ চড়া হাঁকাচ্ছেন। অন্যদিকে খামারি ও ব্যাপারীদের দাবি, গোখাদ্যের বাড়তি দাম ও পরিবহন খরচের কারণে পশুপাল লালন পালন খরচ অনেক বেড়ে গেছে। তাই কিছুটা বেশি দামে না বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে। দেশীয় খামারিদের সুরক্ষা এবার সীমান্তে করা নজরদারি রাখা হয়েছে, যাতে চোরাই পথে ভারতীয় গরু আসতে না পারে। বেশ কয়েকজন খামারিদের সাথে সাক্ষাৎ করে কথা বলেছি। ভাই ভালো আছেন ভাইয়া? এটা কি জাতের গরু? নেপাল। কত চাইতেছেন? সর্বোচ্চ কত দাম উঠছে ভাইয়া? দাম উঠছে 25,000, 30,000, 125, 30 পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কিছু কিছু হাটে সামান্য ভারতীয় গরুর উপস্থিতি নিয়ে দেশি খামারিদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। লালমনিরহাটের মতো সীমান্তবর্তী কিছু হাটে ভারতীয় গরু না থাকা এবং গ্রামীণ অর্থনীতিতে অন্য ফসলের দাম কমায় স্থানীয় পর্যায়ে ক্রেতা ও সংকট দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া এটা কি জাতের গরু? লাল ক্রস। দাম চাচ্ছেন কত ভাইয়া? 1,75,000 টাকা। কত দাম উঠছে এখন সর্বোচ্চ? 1,35,40। বাজার কি মনে হচ্ছে? খারাপ ভাই, 125, 30 পর্যন্ত বলছে ভাই। 1,35,40 বলতেছে ভাই। 45, 35,40। ও 35, 40 পর্যন্ত বলছে গরুটা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। যে গোয়াল থেকে আর কোনো দিন ফেরা হবে না, সেই চেনা চৌখাট পেরিয়ে যাওয়ার সময় পশুটির চোখেও যেন এক অদ্ভুত অকুলতা দেখা যায়। সে হয়তো ভাষা বোঝে না ঠিকই, কিন্তু আসন্ন বিচ্ছেদের আভাস ঠিকই টের পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।